হাই, মেক মানি অনলাইন টিপস অ্যান্ড ট্রিক্স এর আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আবার একটি ডিজিটাল প্রোডাক্টের অ্যাফিলিয়েট মার্কেটিং ট্রিক্স আপনাদের সঙ্গে শেয়ার করব আজকের এই ভিডিওতে এবং এই ডিজিটাল প্রোডাক্টটি অরিয়ার প্লাস কিংবা জেবিজো যেকোনো মার্কেট প্লেস অর অ্যাপসময় অ্যাফিলিয়েট ডিজিএস্টার 24 ক্লিক ব্যাংক যে ধরনেরই ডিজিটাল প্রোডাক্টের অ্যাফিলিয়েট মার্কেট প্লেসে আপনার অ্যাকাউন্ট থাকুক না কেন সব ধরনের প্রোডাক্টই প্রমোশন করতে পারবেন। আর আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনি অলরেডি থাম্বনেইল দেখে বুঝতে পেরেছেন 10 মিনিটে 15টা ট্রাফিক সোর্স। হ্যাঁ, আপনি একটা কাজ করার পরে কপি পেস্ট মেথড একদমই ফুললি 15টা ট্রাফিক সোর্সে ইউজ করতে পারবেন। তবে এই ধরনের ডিজিটাল প্রোডাক্ট বিক্রয় করতে হলে কোন বিষয়কে সবথেকে বেশি গুরুত্ব দিতে হয় আমি সবসময় আপনাদের বিভিন্ন ভিডিওতে জানিয়ে থাকি। আজকেও ঠিক একইভাবে এই অরিয়ার প্লাস অর জেবিজো যে কোনো ডিজিটাল প্রোডাক্ট আপনি বিক্রি করতে চাইলে প্রোডাক্টের রিভিউর উপরে সবথেকে বেশি গুরুত্ব দিতে হবে। আর এই প্রোডাক্ট রিভিউটা সম্পূর্ণ আপনার একটা ওয়েবসাইট ডে বাই ডে ট্রাফিক গ্রো আপ করতে হবে। আর আপনার যদি ওয়েবসাইট না থাকে, ফার্স্ট টাইম আপনারা যারা এই ধরনের অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করে অনলাইন থেকে অর্থ উপার্জন করতে চাচ্ছেন, একটা ওয়েবসাইট সর্বনিম্ন 3-4 হাজার টাকা বাৎসরিক একটা চার্জ। সো এই চার্জ না দিয়ে একদম ফ্রিতে কিভাবে আপনি বিভিন্ন ধরনের থার্ড পার্টি ওয়েবসাইটগুলো ব্যবহার করে এই ধরনের রিভিউ আর্টিকেল পোস্টের মাধ্যমে ডে বাই ডে সেই সকল ট্রাফিক সোর্সগুলো আপনি গ্রো করে নিতে পারেন। তো কি থাকছে আজকের এই ভিডিওতে, কিভাবে সেটি করবেন স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ করছি। ভিডিও শুরুতে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি এই মুহূর্তে আমার এই চ্যানেলের প্রথম দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই ধরনের নিত্য নতুন মানি মেকিং টিপস অ্যান্ড ট্রিক্স পেতে। ইউটিউবের পাশাপাশি ফেসবুক থেকেও এই ধরনের মানি মেকিং টিপস অ্যান্ড ট্রিক্স সবার আগে পেতে আমার এই ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন ডিজিটাল মার্কেটিং সাপোর্ট 24/7। এই ফেসবুক পেজটার মাধ্যমে শুধুমাত্র মানি মেকিং টিপস অ্যান্ড ট্রিক্স নয়, আপনার প্রয়োজনীয় যে কোনো কথা আমার সঙ্গে শেয়ার করতে পারেন মেসেজের মাধ্যমে। তাই অবশ্যই এই পেজটিকেও ফলো করতে ভুলবেন না। এবং আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে জানাতে চাই, আপনারা যদি রাইট ওয়েতে ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে অনলাইন থেকে অর্থ উপার্জন করতে চান বা এই ধরনের কাজ শিখতে চান, তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি নিজেই একজন অ্যাফিলিয়েট মার্কেটার। আমি কিভাবে অ্যাফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে অনলাইন থেকে অর্থ উপার্জন করি সেই বিষয়গুলোর উপরে ভিত্তি করে একটি কোর্স প্রকাশ করেছি, যেখানে আপনি কাজ শেখা থেকে শুরু করে ইনকাম অবধি অলওয়েজ আমার সাপোর্টে থাকতে পারবেন। যে কোনো বিষয়ে যে কোনো সময় আমার পরামর্শ নিয়ে সামনের দিকে আগাতে পারবেন। কি কাজ করবেন, কিভাবে এটি শিখবেন, কিভাবে ইনকাম অবধি পৌঁছাবেন, সকল বিষয়ে পরামর্শ পেতে বা জানতে এই ওয়েব পেজটি ভিজিট করতে পারেন, অথবা কোর্স বিষয়ে যে কোনো তথ্য জানতে সরাসরি আমার সঙ্গে ফোনেও যোগাযোগ করতে পারেন। স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এই নাম্বারে ফোন করতে পারেন, অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে, হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারেন। আপনারা যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন কিভাবে একটা প্রোডাক্টের অ্যাফিলিয়েট লিংক সংগ্রহ করতে হয়। আর যারা না জানেন তাদের উদ্দেশ্যে জাস্ট 1 মিনিটে আপনাদেরকে জানানোর চেষ্টা করব কিভাবে অরিয়ার প্লাস কিংবা জেবিজুর যে কোনো প্রোডাক্টের অ্যাফিলিয়েট লিংক সংগ্রহ করতে পারেন। আর এই অরিয়ার প্লাস কিংবা জেবিজুর অ্যাফিলিয়েট লিংক সংগ্রহ করতে আপনারা mansai.com চলে আসবেন। এটা হচ্ছে এই ডিজিটাল প্রোডাক্টের লঞ্চ ক্যালেন্ডার, অর্থাৎ নেক্সট উইক বা নেক্সট ডে বা নেক্সট মান্থ এখান থেকে রানিং ডেটগুলো কিভাবে বা কোন ধরনের প্রোডাক্টগুলো আসতে চলেছে আপনি এই mansai.com এ ডেট ওয়াইজ এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডেট ওয়াইজ সকল প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত তথ্য পাবেন। এখান থেকে আপনি অ্যাফিলিয়েট লিংক সংগ্রহ করতে পারবেন। সাপোজ এই ডব্লিউ প্লাস, অরিয়ার প্লাস আর জেবিজো। তো এখান থেকে আমি এই প্রোডাক্টটা একটু ওপেন করব এবং এই একই প্রোডাক্ট পেজটা ওপেন করব। এটা হচ্ছে সেই জেবিজো প্রোডাক্টের প্রোডাক্ট পেজ। এখান থেকে দেখতে পাবেন জেবি পেজ, জাস্ট এখানে ক্লিক করবেন, আপনি চলে আসবেন জেবি পেজে। এই জেবি পেজে বিভিন্ন তথ্য দেওয়া থাকবে, এখানে অ্যাফিলিয়েট লিংক বলে একটা অপশন থাকবে, জাস্ট এই অ্যাফিলিয়েট লিংকে ক্লিক করবেন, আপনি চলে আসবেন আপনার জেবিজু মার্কেট প্লেস, আপনার যেখানে অ্যাকাউন্টটি করা আছে যে নামে, ঠিক লগ ইন হয়ে অটোমেটিক যেখান থেকে রিকোয়েস্টটি পাঠাতে হয় সেই ড্যাশবোর্ডটি আপনার সামনে ওপেন হয়ে যাবে। একইভাবে যদি আপনি অরিয়ার প্লাসের কোনো প্রোডাক্টের অ্যাফিলিয়েট লিংক নিতে চান, একইভাবে সেই প্রোডাক্টের পরে ক্লিক করলে প্রোডাক্ট পেজটা ওপেন হবে। এখান থেকে জেবি পেজ, এই লিংকটাতে ক্লিক করবেন, আপনার সামনে ঠিক একটা জেবি পেজ ওপেন হয়ে যাবে। এখান থেকেই আপনি অ্যাফিলিয়েট লিংক বলে একটা অপশন পাবেন, জাস্ট সেখানে ক্লিক করবেন, আপনার সামনে ওপেন হয়ে যাবে সেই অরিয়ার প্লাস মার্কেট প্লেস, যেখান থেকে আপনি প্রোডাক্টটা প্রমোশন করার জন্য অনুমতি পেতে পারেন। জাস্ট এই রিকোয়েস্ট অ্যাপ্রুভালে ক্লিক করতে হবে এবং এখানে অপশনাল বাট তারপরেও কিছু কথা লিখতে হয় ভেন্ডারের উদ্দেশ্যে যে আপনি একজন অ্যাফিলিয়েট মার্কেটার, আপনার বিভিন্ন ধরনের ট্রাফিক সোর্স আছে, তো আপনিও এই প্রোডাক্টটি আপনার ট্রাফিক সোর্সের কাছে বিক্রি করতে চাচ্ছেন। জাস্ট এটুকু লিখেই রিকোয়েস্ট অফারে ক্লিক করলে
আপনি এই অ্যাফিলিয়েট লিঙ্কটা পেয়ে যাবেন। ফার্স্ট জেভিজু অ্যাফিলিয়েট লিঙ্কটা পেতে আমি সেই মেসেজ অপশনে কিছু কথা লিখেছি। আমি রোবট নয় সেটা এনশিওর করেছি। আবার এখানে একটা টিক মার্ক করেছি। রিকোয়েস্ট অ্যাপ্রুভালে ক্লিক করেছি। এখানে দেখতেই পাচ্ছেন রিকোয়েস্ট সাকসেসফুলি সেন্ড। আমার রিকোয়েস্টটা সেন্ড হয়ে গিয়েছে এবং উনি দেখা মাত্রই আমাকে এখানে অ্যাফিলিয়েট লিঙ্কটা যখন দিয়ে দেবে এখানেই শো করবে। একইভাবে অরিয়ার প্লাস অ্যাফিলিয়েট লিঙ্ক পেতে এখানেও ভেন্ডরের উদ্দেশ্যে কিছু কথা আমি লিখেছি। জাস্ট রিকোয়েস্ট অফারে ক্লিক করেছি। এরপরে ভেন্ডর দেখা মাত্র আমাকে অ্যাফিলিয়েট লিঙ্কটা দিয়ে দিলে এখানে ক্যান্সেল রিকোয়েস্ট আছে। এখানে পুরো লিঙ্কটা থাকবে এবং এখানে গেট লিঙ্ক বলে একটা অপশন চলে আসবে। তো আপনারা দেখলেন অরিয়ার প্লাস হোক, জেবিজু হোক, অ্যাফিলিয়েট লিঙ্ক সংগ্রহ করতে কি কাজগুলো করবেন। এবার যে গুরুত্বপূর্ণ বিষয়টি আপনাদেরকে জানাবো, যে বললাম অবশ্যই একটা প্রোডাক্ট প্রমোশন করতে প্রোডাক্টের রিভিউ আর্টিকেল লিখতে হবে। এটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। আর একটা রিভিউ আর্টিকেলে কোন ধরনের বিষয়গুলোর উপরে বিশেষভাবে গুরুত্ব দিতে হয়, সেটা কিভাবে লিখতে হয় সেটা জানতে আপনি আমার এই ইউটিউব চ্যানেলটি ফলো করবেন। এখানে জাস্ট রিভিউ লিখবেন। কিবোর্ড থেকে ইন্টার বাটনটি ক্লিক করবেন। এখানে অ্যামাজন প্রোডাক্ট রিভিউ, অরিয়ার প্লাস প্রোডাক্ট রিভিউ, জেবিজু প্রোডাক্ট রিভিউ, সকল ধরনের প্রোডাক্ট রিভিউ রিলেটেড বিভিন্ন ভিডিও এখানে পেয়ে যাবেন। জাস্ট সেই ভিডিওটা দেখে নেবেন। এবং আমি স্পেশালি রিকমেন্ড করব এই যে গত ভিডিওটা, অর্থাৎ আজকে এই ভিডিওটা আপনারা যা দেখছেন, এর আগে যে ভিডিওটা রয়েছে, জাস্ট ভিডিও অপশন প্লে লিস্টে আসবেন, ভিডিও অপশনে আসবেন। এখান থেকে গত দিনের যে এক ক্লিকে চ্যাট জিপিটি দিয়ে অরিয়ার প্লাসের প্রোডাক্ট রিভিউ, জাস্ট এই ভিডিওটা একটু দেখে নেবেন। এখানে বিশদ পরিসরে আলোচনা করা রয়েছে একটা রিভিউর ভিতরে কোন কোন পার্টগুলো আপনাকে রাখতে হবে এবং সেই পার্টগুলো আপনি একটা সেলস পেজ থেকে কিভাবে খুঁজে পেতে পারেন। এই যে স্ক্রিনে দেখছেন, এই সেলস পেজ থেকে সেই পার্টগুলো কিভাবে কালেক্ট করবেন, কালেক্ট করা পার্টগুলো ব্যবহার করে কোন কোন পয়েন্ট নির্ধারণ করবেন, অর্থাৎ H2 H3 কোন কোন পয়েন্টগুলো আপনি আপনার ওয়েবসাইট বা একটা রিভিউ আর্টিকেলে ব্যবহার করবেন এবং সেই H2 বা সেই পয়েন্টগুলোর উপরে ভিত্তি করে আপনি চ্যাট জিপিটিকে কিভাবে কমান্ড করবেন এবং আপনার কমান্ড অনুযায়ী চ্যাট জিপিটি আপনাকে 1000 ওয়ার্ড বা 1500 ওয়ার্ড বা 2000 ওয়ার্ড সেই ওয়ার্ডের একটা আর্টিকেল লিখে দেবে। সে বিষয়ে বিশদ পরিসরে এই ভিডিওটিতে আলোচনা করা রয়েছে। আমি আরেকটু বিস্তারভাবে আপনাদেরকে বোঝাতে চাই, সেটা হচ্ছে আপনি যদি চ্যাট জিপিটিকে বলেন যে হাউ টু মেক মানি অনলাইন, তাহলে এ বিষয়ে চ্যাট জিপিটির অনেক ধারণা রয়েছে। কারণ চ্যাট জিপিটি হাউ টু মেক মানি অনলাইনে যখন আপনি একটা ব্লগ পোস্ট লিখে দিতে বলবেন, চ্যাট জিপিটি ইনস্ট্যান্ট কয়েকশো বা কয়েক হাজার ওয়েবসাইট ভিজিট করতে পারবে বা তার যে কি তথ্য রয়েছে ওভারঅল সে সকল তথ্যগুলো সে কালেক্ট করতে পারবে। তার মেমোরি থেকে মেমোরাইজ করে একটা নির্দিষ্ট আর্টিকেল সে লিখে দেবে। আপনি 500, 1000, 2000, 2500, 5000 ওয়ার্ড, যত ওয়ার্ড চান, চ্যাট জিপিটি আপনাকে সেটা লিখে দিচ্ছে। বাট আপনি যদি ডিজিটাল প্রোডাক্টের এমন এমন নাম এখানে রয়েছে, এই যে একটা প্রোডাক্ট, এটা কালকে লঞ্চ হবে, এটা আজকে লঞ্চ হবে, এটা গত পরশু লঞ্চ হবে, এটা 5 মাস পরে লঞ্চ হবে, এটা 5 দিন পরে লঞ্চ হবে। এখন এই ধরনের ডিজিটাল প্রোডাক্টের এক একটার গুণাগুণ এক এক রকম, এক একটা এক একভাবে কাজ করে। কোনোটা ভিডিও মেক করতে পারে, কোনোটা ইমেজ মেক করতে পারে, কোনোটা ব্যাকলিঙ্ক মেক করতে পারে, কোনোটা ল্যান্ডিং পেজ তৈরি করতে পারে, কোনোটা মেইল মার্কেটিং করতে পারে, কোনোটা ওয়েবসাইট বিল্ড আপ করতে পারে, কোনোটা অ্যাপ তৈরি করতে পারে, কোনোটা অনলাইন থেকে মানি মেক করতে পারে, কোনোটা ইনস্টাগ্রাম থেকে ট্রাফিক নিয়ে আসে, কোনোটা টুইটার থেকে ট্রাফিক আনতে পারে, কোনোটা ফেসবুক থেকে ট্রাফিক আনতে, অজস্র রিলেটেড প্রোডাক্ট এখানে রয়েছে। তো এই ডিজিটাল প্রোডাক্টের ইনস্ট্যান্ট তথ্য কিন্তু চ্যাট জিপিটির কাছে থাকে না। তো এই চ্যাট জিপিটিকে আপনি যদি বলেন যে ডান ফর ইউ সুইট, এই যে প্রোডাক্টটার নাম, তো আপনি যদি চ্যাট জিপিটিকে বলেন আমাকে 2000 ওয়ার্ডের ডান ফর ইউ সুইটস একটা প্রোডাক্টের রিভিউ আর্টিকেল লিখে দেন, চ্যাট জিপিটি সেটা পারবে না। বা চ্যাট জিপিটি আপনাকে যেটা লিখে দেবে সেখানে রাইট ইনফরমেশনটা থাকবে না। চ্যাট জিপিটিকে আপনি যা লিখে দিতে বলবেন লিখে ঠিকই দেবে, কিন্তু ইনফরমেশন থাকবে না। তাই এই ভিডিওটির মাধ্যমে আপনি জানতে পারবেন কিভাবে একটা সেলস পেজ থেকে নির্দিষ্ট অংশগুলোকে কপি করার পরে সেই বিষয়গুলোকে চ্যাট জিপিটির কাছে দিয়ে কমান্ড করতে হবে যে আমি যে তথ্যগুলো আপনাকে দিয়েছি এই তথ্যের উপরে ভিত্তি করে আমাকে একটা রিভিউ আর্টিকেল লিখে দিতে। অর্থাৎ আপনি চ্যাট জিপিটিকে 1000 বা 2000 বা 1500 ওয়ার্ড এই ধরনের যে কোনো প্রোডাক্টের সেলস পেজ থেকে কপি করবেন। কপি করার পরে চ্যাট জিপিটিকে দিয়ে কমান্ড করবেন যে এইভাবে এই পয়েন্টগুলোর উপরে ভিত্তি করে একটা রিভিউ আর্টিকেল লিখে দিতে। তখন চ্যাট জিপিটি কি করে, ওই ওয়ার্ডগুলোকে
ফার্স্ট সে অ্যানালাইসিস করে এবং কোথায় কোনটা কোন পয়েন্টে বসাতে হবে ইনস্ট্যান্ট সেটা সে বুঝতে পারে। শুধুমাত্র আপনার কপি করে দেওয়া ওয়ার্ডগুলোকে ব্যবহার করে একটা রিভিউ আর্টিকেল লিখে দেবে। তখন বিষয়টা কেমন হবে, আপনি যে ওয়ার্ডগুলো কপি করে চ্যাটজিপিটিকে দিচ্ছেন এই সেলস পেজের বাইরে থেকে তো আর কপি করছেন না, তাহলে এই সেলস পেজের ভিতরেই তো প্রোডাক্ট সম্পর্কে বিবরণী সব রয়েছে, আর চ্যাটজিপিটিও ঠিক কপি করা ওয়ার্ডগুলোর উপরেই কিন্তু সেই রিভিউটা লিখে দিচ্ছে। এতে করে কি হচ্ছে, আপনার কিন্তু বাইরের কোনো ওয়ার্ড চ্যাটজিপিটি দিচ্ছে না, রাইট ইনফরমেশনটা চ্যাটজিপিটি স্টেপ বাই স্টেপ সাজিয়ে লিখে দিতে পারছে। আর সেটাই আপনি দেখতে পাবেন আমার এই ভিডিওতে। আর এটা দেখে নিলে একটা রিভিউ আর্টিকেল ফুললি লিখতে পারবেন। বন্ধুরা, এটা অনেকক্ষণ ধরে আপনাদেরকে জানালাম, বাট এটার প্রয়োজন আছে। আপনি আজকে যে 15টা ট্রাফিক সোর্স আপনি ব্যবহার করবেন, সে 15টা ট্রাফিক সোর্স একটা রিভিউ আর্টিকেল লিখতে হবে এবং সুন্দর সঠিক একটা রিভিউ আর্টিকেল লিখতে না পারলে আপনার এই 15টা ট্রাফিক সোর্সের কোনো মূল্যই নেই। তাই ফার্স্ট আপনাকে রিভিউ আর্টিকেলটা লিখতে হবে, আর রিভিউ আর্টিকেলটা যত ভালো যত সুন্দর আপনি লিখতে পারবেন আপনার কাস্টমারের কাছে পৌঁছালে ততটাই অ্যাট্রাকটিভ হবে। জাস্ট 30 সেকেন্ডে একটা কথা আপনাকে বলবো, আপনি কোনো প্রোডাক্ট কেনার আগে অবশ্যই তার ইনফরমেশনটা না নিয়ে কিন্তু কিনবেন না। অর্থাৎ আপনি যাই কিনেন না কেন তার ফুল ইনফরমেশন, বায়োডাটা, কোথায় কি আছে কি না আছে সেটা ফুললি জানার চেষ্টা করবেন, তারপরে কিন্তু কেনাকাটা করবেন। একইভাবে আপনার যারা ট্রাফিক বা কাস্টমার আছে তারা এই প্রোডাক্টটি সম্পর্কে যখন জানতে আসবে, আপনার যে কোনো সাইডে আপনার হয়তো বা কোনো একটা সাইট র্যাঙ্ক করলো, আপনার সাইডে আসলো, কিন্তু আসার পরে দেখে সেখানে কোনো ইনফরমেশন নেই বা যে ইনফরমেশনটা আছে সেটা ফলস, তাহলে সেখান থেকে তারা ইনস্ট্যান্ট বেরিয়ে যাবে এবং আপনার কাছ থেকে সে প্রোডাক্টটা কিনবে না। যে কাস্টমারই আসুক না কেন সে যেন ফুল ইনফরমেশন পায় সে বিষয়ে আপনার বিশেষ গুরুত্ব দিতে হবে আপনার প্রত্যেকটা ট্রাফিক সাইডের সেই ব্লগ পোস্টটিতে। তাই অবশ্যই এই ভিডিওটি দেখে নেবেন এবং দেখে নেওয়ার পরে কিভাবে এত সুন্দর একটি ব্লগ পোস্ট তৈরি করে ফেলতে পারবেন এই টেক্সট প্যাডে যেটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি অলরেডি করে রেখেছি। আপনারাও ঠিক এরকম একটা ব্লগ পোস্ট তৈরি করে রাখবেন। এরপরে আপনার 15টা ট্রাফিক সোর্সের মধ্যে আজকের ফার্স্ট যে ট্রাফিক সোর্স স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন spacei.com। এরকম 15টা ব্লগ সাইট ট্রাফিক আপনাকে দেখাবো যে 15টা ব্লগ সাইডে আপনি আর্টিকেলটা ব্যবহার করতে পারবেন। তবে অবশ্যই সেই আর্টিকেলটা কিন্তু আপনাকে হিউম্যানাইজ করতে হবে। কোনোভাবে কপিরাইট কন্টেন্ট আপনি ব্যবহার করতে পারবেন না। আজকে 15টা ট্রাফিক সোর্সের 15টা জায়গায় 15 রকম হিউম্যানাইজ আপনাকে ইউজ করতে হবে। আর তার জন্য আপনি হেক্স বাইপাসকে ব্যবহার করবেন, সেটা আমি আপনাকে দেখাবো। তবে তার আগে আমি যে আর্টিকেলটা চ্যাটজিপিটির কাছ থেকে লিখেছি এটা অবশ্যই এআই এর রাইট কন্টেন্ট। তার জন্য টেক্সট প্যাড থেকে এটাকে কপি করব। উইলবোর্ড নামে এআই ডিটেক্টর রয়েছে, জাস্ট এখানে এটাকে পেস্ট করব। এরপরে অ্যানালাইজ টেক্সটে ক্লিক করব এবং আপনারা দেখতে পাচ্ছেন এআই জেনারেটেড 92%। সো এই কন্টেন্ট কোনোভাবেই কোথাও ব্যবহার করা যাবে না, আমাকে এটা হিউম্যানাইজ করতে হবে, দেন তারপরে ব্যবহার করতে হবে। আর এটাকে হিউম্যানাইজ করতে আমরা ব্যবহার করব হেক্স বাইপাস। হেক্স বাইপাসে জাস্ট সেই কন্টেন্টটি পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পরে এখানে হিউম্যানাইজে ক্লিক করব। আপনারা স্ক্রিন একটু লক্ষ্য করবেন এখানে, এবং অটোমেটিক এই সাইটটা এই কন্টেন্টটা হিউম্যানাইজ হতে থাকবে। এখন আপনি বলতে পারেন যে আপনি যে হিউম্যানাইজ করা কন্টেন্টটি আপনার ট্রাফিক সোর্সে ব্যবহার করছেন, 15টা ট্রাফিক সোর্সেই কি সেম কন্টেন্ট ব্যবহার করবেন? না, আমি 15 বারই আমি এই সাইটটা থেকে হিউম্যানাইজ করে নেব। আর প্রত্যেকটা বার সে আলাদা আলাদা ওয়ার্ড আলাদা ভাবে আমাকে তৈরি করে দেবে। দেখেন এখানে আমি 448টা ওয়ার্ড দিয়েছি যা আমাকে হিউম্যানাইজ করে 632 ওয়ার্ডে পরিণত করেছে। এটাকে আমি ফার্স্ট কপি করব। মনে করেন আমার যে ফার্স্ট ট্রাফিক সোর্সটা আছে এটা হচ্ছে spacei.com এবং এই spacei.com এ আসার পরে এখানে প্রত্যেকটা সাইডে অ্যাকাউন্ট করতে হবে এবং অ্যাকাউন্ট করাটা সো সিম্পল, আপনারা সবাই পারবেন। ব্লগে ক্লিক করবেন, ক্রিয়েট এন্ট্রি নিউ ব্লগে ক্লিক করবেন। এবার এখানে জাস্ট এটাকে পেস্ট করে দেবেন। প্রত্যেকটা জায়গায় টাইটেল আপনি আলাদা ব্যবহার করতে পারেন এবং প্রত্যেকটা টাইটেল আমি এখানে অলরেডি ফার্স্ট লিখে রেখেছি। এইটা হচ্ছে মেটা টাইটেল অর্থাৎ মেটা ডেসক্রিপশন। ওয়েবসাইটে পোস্ট করতে গেলে একটা মেটা লিখতে হয় 150 ওয়ার্ডের, যে জিনিসটা গুগলে র্যাঙ্ক করার পরে ফার্স্ট টাইটেলের নিচে কিছু কথা শো করে, সেটা দেখেই যে কোনো ট্রাফিক ওই লিঙ্কে ক্লিক করেই ঢোকে বা টাইটেল দেখে ক্লিক করে ঢোকে। আর এই মেটা টাইটেলটা খুব গুরুত্বপূর্ণ, বিভিন্ন ধরনের থার্ড পার্টি সাইটগুলোতেও মেটা টাইটেল লাগে, আর আপনার ওয়েবসাইট পোস্ট করতে হলে তো মেটা ডেসক্রিপশন মাস্ট লাগবেই। তো এটা হচ্ছে টাইটেল, প্রত্যেকটা জায়গায় আমি এই টাইটেলটি ব্যবহার করব। এখন spacei-তে মনে করেন আমি পুরা ব্লগ পোস্টটি এখানে এন্ট্রি করলাম। এখানে প্রত্যেকটা জায়গায় আমার অ্যাফিলিয়েট লিংক ব্যবহার করতে হবে। অ্যাফিলিয়েট লিংক পাওয়ার পরে গেট মোর বা অ্যাক্সেস ইনস্ট্যান্ট অ্যাক্সেস দিস
এই সমস্ত যা বা বাই নাও বা লার্ন মোর যে কোনো কথা লিখে আপনি প্রত্যেকটা জায়গায় অ্যাফিলিয়েট লিঙ্ক ইউজ করতে পারবেন। এবং আজকের যে 15টা ট্রাফিক সোর্স আমি আপনাদেরকে শেয়ার করব, প্রত্যেকটা ট্রাফিক সোর্সের আলাদা আলাদা পার্টের ভিডিও আমার এই চ্যানেলে রয়েছে। আমি দেখাবো কিভাবে সেগুলো আপনারা খুঁজে খুঁজে প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা করেও দেখতে পারবেন। আজকে 15টা ট্রাফিক সোর্সই দেখাচ্ছি, কিন্তু আপনি চাইলে আমার এই চ্যানেলটিতে এসে সার্চ করে প্রত্যেকটা ভিডিও আলাদাভাবে দেখতে পারবেন। এবার স্পেস এইতে ঠিক এইটা দিয়ে দিলাম। এবার আমরা হিক্স বাইপাসে আবার চলে আসব। হিক্স বাইপাসে আসার পরে দেখেন এখানে 632টা ওয়ার্ড আছে। ফার্স্ট ট্রাফিক সোর্সে আমরা ব্যবহার করেছি এটা, এবং এটা যে ব্যবহার করেছি আসলে কপি এআই কন্টেন্ট ছিল সেটা হিউম্যানাইজ হয়েছে কিনা সেটা চেক করতে জাস্ট এটাকে আবার একটু কপি করবে, এখান থেকে কুইল বোর্ডে চলে আসবে। এখানে 92% কিন্তু এআই জেনারেটেড দেখছেন, এবং সেই কন্টেন্টটি জাস্ট এখানে আবার কপি করব, পেস্ট করে দেব, জাস্ট অ্যানালাইসিসে ক্লিক করব, এবং এখানে লক্ষ্য করবেন যে হিউম্যান রিটেন 81%, এআই জেনারেটেড 19%। তাহলে কি হলো, 80% এর উপরে হিউম্যানাইজ যে কোনো কন্টেন্ট যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন। অবশ্যই হিউম্যানাইজ করতে হবে, 80% এর উপরে যেতে হবে। এরপরে এই যে কন্টেন্টটা এইটা থেকে বাইপাস করে আমি এটা তৈরি করে নিয়েছি, আবার এটাকে আমি পুনরায় আবার বাইপাস করব। তার জন্য এই যে তীর রিট্রাই এখানে ক্লিক করব, এবং এখানে লক্ষ্য করবেন 632 ওয়ার্ড আছে, অটোমেটিক এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এখানে লক্ষ্য করবেন 632 ওয়ার্ড ছিল, এখানে হিউম্যানাইজ হচ্ছে আবার নেক্সট টার্মের হিউম্যানাইজ। ওকে, ডান। এবার দেখতে পাচ্ছেন 622 ওয়ার্ড, এবং এটাকে আমি কপি করব। এটা আমি ব্যবহার করব আমাদের দ্বিতীয় ট্রাফিক সোর্সে। আমাদের দ্বিতীয় ট্রাফিক সোর্সে লিঙ্কডইন, জাস্ট রাইট আর্টিকেলে ক্লিক করব, লিঙ্কডইনে আসবো, টাইটেলটি ঠিক প্রত্যেকটা জায়গায় একই দেব, টাইটেলের পরের অপশনে এগুলোকে বসিয়ে দেব। তবে প্রত্যেকটা জায়গায় এটা কিন্তু মাথায় রাখতে হবে, প্রত্যেকটা H2 তৈরি করে দিতে হবে, H3 তৈরি করে দিতে হবে। আমি প্রত্যেকটা আপনাদেরকে দেখিয়ে দেব, তার আগে জাস্ট এগুলো কিভাবে কি করছি, প্রত্যেকটা ট্রাফিক সোর্সে কিভাবে ব্যবহার করছি, প্রত্যেকটা আলাদা আলাদা হচ্ছে কিনা এটা মাথায় রাখতে হবে। একটা করলাম আর প্রত্যেকটা জায়গায় কপি পেস্ট করে দিলাম, তাহলে সেটা আপনার কপিরাইট বা সেটা থেকে দুই একটা র্যাঙ্ক করতে পারে, বাকিগুলো র্যাঙ্ক করবে না। কিন্তু প্রত্যেকটা যদি একটু কষ্ট করে আলাদা আলাদা ভাবে পোস্ট করতে পারেন তাহলে দারুণ হবে বিষয়টা, এবং গুগলও এটা রিকমেন্ডেড। দেন আপনি এখানে যেটা কপি করে এনে পেস্ট করলেন, সেকেন্ড টাইম যেটা বাইপাস করলেন, এটা আমি একটু ডিটেক্টর দিয়ে দেখব, জাস্ট এটাকে ডিলিট করব, আবার সেই 522 ওয়ার্ডকে এখানে দিয়ে দেব, জাস্ট অ্যানালাইসিসে ক্লিক। দেখেন এটা 83% হিউম্যানাইজ। তাহলে বিষয়টি কেমন হলো, প্রত্যেকটা সময় কিন্তু আপনি 80% উপরে হিউম্যানাইজ করে কন্টেন্টগুলো ব্যবহার করতে পারছেন। আমি আবার নেক্সট থার্ড ট্রাফিক সোর্সে যাওয়ার আগে আমি আবার এই বাইপাসে আসব, এবং এই রিট্রাইতে ক্লিক করব। তাহলে দুইটা ট্রাফিক সোর্সের জন্য আমি দুইবার আমরা বাইপাস করেছি। থার্ড টাইম রিট্রাইতে ক্লিক করব, এবং অটোমেটিক হিউম্যানাইজ হচ্ছে, আমাকে একটু অপেক্ষা করতে হবে। দেন হয়ে যাওয়ার পরে আপনি এখানে কাউন্টার দেখলে আবার বুঝতে পারবেন। ওকে, ডান। আপনারা দেখতেই পেলেন। এবার দেখেন 646 ওয়ার্ডে চলে গিয়েছে, ইন্ট্রোডাকশন থেকে শুরু করে একদম সর্বশেষ লাস্ট কনক্লুশন পর্যন্ত। জাস্ট এটাকে এবার আমি কপি করব। থার্ড যেটা আমি করলাম সেটাও আবার এআই ডিটেক্টর দিয়ে একটু চেক করব। আমি এরপরে আর এগুলো দেখাবো না, জাস্ট প্রত্যেকটা একটু দেখানোর জন্য। ফার্স্ট, সেকেন্ড, একটা 81, একটা 83 দেখালাম। এবার লাস্টে যেটা অ্যানালাইসিসে ক্লিক করলাম, এটা 81%। তাহলে প্রত্যেকটা 80 প্লাস আপনাকে এই সাইটটা আপনাকে দিয়ে দিবে। এই হিক্স বাইপাস এই সাইটটা প্রত্যেকটা বার আপনাকে 81, 80-র উপরে দিবে, যেটা আপনি যে কোনো ট্রাফিক সোর্সে অনায়াসে ব্যবহার করতে পারবেন। দেন আমাদের থার্ড ট্রাফিক সোর্স যদি বলা হয় লং ইসল্যান্ড, জাস্ট লং ইসল্যান্ডে আসবেন, মাই অ্যাকাউন্টে ক্লিক করবেন। এবার এখান থেকে আমরা আর্টিকেল শেয়ার করতে চাচ্ছি, সাবমিট অ্যান আর্টিকেলে ক্লিক করবেন, সাবমিট অ্যান আর্টিকেলে ক্লিক করবেন। এখান থেকে ফ্রি, আমরা ফ্রিতেই কাজ করতে চাচ্ছি, নো পেইড। এখানে পেইডে কাজ করতে হলে মান্থলি আপনাকে $299 দিতে হবে। এই যে স্টোরি সামারি, এই যে স্টোরি সামারিটা দেখেন, এই সাইটটাতে পোস্ট করতে হলে একটা স্টোরি সামারি দিতে হয়, আর এটাই হচ্ছে মেটা ডেসক্রিপশন। তো ফার্স্ট আপনার ক্যাটাগরিটা টেক চুজ করবেন, টাইটেলটি দিবেন, এখান থেকে টেক্সট প্যাড থেকে টাইটেলটি কপি করবেন। এরপর স্টোরি সামারি, যেটা এই স্টোরি সামারিটা ব্যবহার করবেন, মেটা ডেসক্রিপশনটা, জাস্ট এইটুকু। এরপরে আপনি যেটা হিক্স বাইপাস থেকে বাইপাস করে নিলেন সেই আর্টিকেলটি জাস্ট এখানে পেস্ট করে দেবেন। এবার আমি যে জিনিসটা দেখাবো আপনাদেরকে, প্রত্যেকটা ট্রাফিক সোর্সে কিভাবে আপনি ব্যবহার করার পরে H2 H3 সুন্দর করে ব্যবহার করবেন।
টেক্সট বাইপাস থেকে হিউম্যানাইজ করার বিষয়টি আপনাদেরকে দেখালাম এবং প্রত্যেকটা আলাদা আলাদা কিভাবে করবেন সেটা দেখালাম, কিভাবে অ্যাফিলিয়েট লিংক নেবেন সংগ্রহ করবেন সেটা দেখালাম, কিভাবে একটা রিভিউ আর্টিকেল লিখবেন সে বিষয়ে তথ্য জানতে আবারও আমার চ্যানেলটি ভিজিট করবেন। এখানে রিভিউ লিখবেন অথবা এই যে ভিডিওটি এটা ফুললি একটু দেখে নেবেন। এই টেকটা দেখলে আপনারা একটা রিভিউ আর্টিকেল লেখার মতো ক্ষমতা অর্জন করতে পারবেন। দেন এবার এই যে 15টা ট্রাফিক সোর্স একের পর এক কিভাবে ব্যবহার করবেন, প্রত্যেকটা বার 15 বার হিউম্যানাইজ করবেন। একটা আর্টিকেলকে 15 বার হিউম্যানাইজ করবেন এবং প্রত্যেকটা বার আলাদা আলাদা সংখ্যায় আপনি নতুন নতুন আর্টিকেল পাবেন। একইভাবে তার সিনোনিমগুলো চেঞ্জ করে দিবে, বাট অর্থ একই থাকবে যে ওয়ার্ডগুলো আপনি প্রত্যেকটা ট্রাফিক সোর্সে ব্যবহার করতে চাচ্ছেন। এবার আপনি যদি এই স্পেস হেইতে আসেন, ফার্স্ট ইন্ট্রোডাকশন টাইটেলটাকে যদি করতে চান, জাস্ট সেটাকে ব্লক করবেন, এই টি পরে ক্লিক করবেন, H1 H2 H3 এভাবে থাকবে। জাস্ট H2 তে যদি ক্লিক করেন দেখেন অটোমেটিক সেটা বড় হয়ে যাচ্ছে। অবশ্যই প্রত্যেকটা পয়েন্টকে এইভাবে ব্লক করতে হবে এবং H1 H2 আন্ডারে রাখতে হবে, তা না হলে সেটা কিন্তু আপনার ওয়েবসাইটেও ঠিক একইভাবে H1 H2 যেটা দিতে হয়, তা না হলে এসইও রাইট ভাবে হয় না। এখানেও কিন্তু ঠিক একইভাবে এটা করতে হবে আপনাকে। লিঙ্কডইনেও যদি একইভাবে আপনি আসেন, এই ইন্ট্রোডাকশনকে ব্লক করতে হবে, স্টাইলে ক্লিক করতে হবে এবং হেডিং লেখা যেটা সেটাতে ক্লিক করতে হবে। একইভাবে এটাতেও এরকম ব্লক করতে হবে, স্টাইল লেখা যেটা এখানে ক্লিক করে তারপরে হেডিং এ ক্লিক করতে হবে। প্রত্যেকটা জায়গায় অ্যাফিলিয়েট লিংক মাস্ট। আর অ্যাফিলিয়েট লিংক দিতে যে কোনো লেখাটাকে ব্লক করলে আপনি প্রত্যেকটা জায়গায় এরকম লিংক এমবেড করার অপশন পাবেন। অ্যাফিলিয়েট লিংকটা সেই লেখার পরে জাস্ট এমবেড করে অ্যাপ্লাই করে দেবেন। আপনি যদি স্পেস এইতেও আসেন একই কথা, যে কোনো লেখার উপর এমবেড করতে চাইলে সেটাকে ব্লক করবেন, বাটনাতে ক্লিক করবেন, ইনসার্ট লিংকে ক্লিক করবেন, এখানে সেই ইউআরএলটি দেবেন এবং কনফার্ম বাটনে ক্লিক করে এটাও এমবেড করে দেবেন। আমরা থার্ড ট্রাফিক সোর্স হিসেবে আপনাদেরকে দেখিয়েছিলাম longsland.com। এই লংস্ল্যান্ডও ঠিক একইভাবে প্রত্যেকটা বিষয়কে কিন্তু আপনাকে বোল্ড করে বা বড় করে দিতে হবে বা H2 আন্ডারে রাখতে হবে। তো এটাকে ব্লক করলেন, যে পার্টটিকে আপনি H2 আন্ডারে রাখতে চাচ্ছেন, যেমন ইন্ট্রোডাকশন, তারপরে এখান থেকে হোয়াট ইজ প্রোডাক্ট ইঞ্জিন এআই, এটা এআই প্রোডাক্ট ইঞ্জিন, তো এটাকে জাস্ট ব্লক করবেন। এখান থেকে এই যে নরমাল বা এই তীরে ক্লিক করবেন, এখান থেকে H2 তে ক্লিক করে দিলেন। ঠিক একইভাবে হোয়াট ইজ এআই প্রোডাক্ট ইঞ্জিন এটাকে ব্লক করলেন, এখান থেকে নরমালে ক্লিক করবেন, H2 তে করে দেবেন। একইভাবে যতগুলো পয়েন্ট আছে এই ব্লগ পোস্টে আপনি এক এক করে সবগুলোকে সাজিয়ে ফেলবেন বা H2 আন্ডারে দিয়ে দেবেন। এরপরে আপনার কাজ হচ্ছে প্রত্যেকটা চাইটা আমাদের তৃতীয় ট্রাফিক সোর্স হচ্ছে quora.com। জাস্ট কোরাতে আসবেন, ক্রিয়েট পোস্টে ক্লিক করবেন। ঠিক একইভাবে আপনার পোস্টে এরকম সাজিয়ে ফেলবেন, যেটা H2 আন্ডারে রাখবেন, যেটা H2 না সেটা H2 আন্ডারে থাকবে না, যেটা সাব হেডিংস হিসেবে থাকবে সেটাকে জাস্ট ব্লক করে বোল্ড করে দেবেন। আর এগুলো করতে H2 জাস্ট সেটাকে ব্লক করার পরে এই এতে ক্লিক করবেন, H1 হলে H1, যদি H1 টুর আন্ডারে না হয় তাহলে সেটাকে জাস্ট একটু বিতে ক্লিক করে বোল্ড করে দেবেন, সেটা দেখতে ভালো হবে। আমাদের পঞ্চম নাম্বার ট্রাফিক সোর্স এটা হচ্ছে livejournal.com। এখানেও ঠিক একইভাবে আপনি পোস্ট করতে পারবেন। জাস্ট পোস্টে নিউ এন্ট্রিতে ক্লিক করবেন, আপনার সামনে এরকম একটা ইন্টারপেজ আসবে। ফার্স্টে টাইটেলের পরে সবগুলো হুবহু এইভাবে সাজিয়ে দেবেন। আর টাইটেলটি দিতে আমি তো বারবারই বলেছি, টাইটেল কিন্তু ফার্স্ট এখানে দেয়াই রয়েছে। প্রত্যেকটা জায়গায় সেম টাইটেল ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। জাস্ট টাইটেলের জায়গায় টাইটেল দেবেন, এরপরে এই যে ইন্ট্রোডাকশনটা এটা H2 আন্ডারে রাখতে সেটাকে ব্লক করবেন, H2 তে ক্লিক করবেন। এখানে এটা হেডিং এর আন্ডারে রাখতে এটাকে ব্লক করবেন এবং H2। আমি প্রত্যেকটা জায়গায় আমি বলছি তো আপনাদেরকে এরকম অপশন অটোমেটিক পেয়ে যাবেন। আমি কিন্তু নিজে হাতে কোনো কিছু তৈরি করিনি। প্রত্যেকটা থার্ড পার্টি ট্রাফিক সাইট তারা অটোমেটিক এটা বিল্ট ইন রেখে দিয়েছে আপনার কাজটি করার জন্য। একে ফ্রম পোস্ট বলা হয়। তো এগুলো আপনারা অবশ্যই করে দেবেন। আমাদের ষষ্ঠ ট্রাফিক সোর্স হচ্ছে tumblr.com। এই tumblr.com এও আসার পরে ঠিক একইভাবে এই টেক্সটে ক্লিক করবেন এবং টাইটেলটি দেওয়ার পরে আপনার লেখা টেক্সটগুলোকে জাস্ট এখানে একইভাবে ব্যবহার করে দেবেন। আমাদের সপ্তম নাম্বার ট্রাফিক সোর্স হচ্ছে disqus.com। প্রত্যেকটা জায়গায় কিন্তু অ্যাকাউন্ট করা সিম্পল বন্ধুরা, আমি বারবারই বলছি প্রত্যেকটা জায়গায় অ্যাকাউন্ট করা সো সিম্পল। আপনারা অ্যাকাউন্ট করে ফেলবেন, এরপরে ডিসকিউসে আসবেন, ডিসকিউসের এখান থেকে ডিসকিউস ক্লিক করবেন। আমরা কোন রিলেটেড কাজ করেছি, আমরা টেক রিলেটেড কাজ করেছি, জাস্ট এই টেকের উপরে ক্লিক করবেন। এখান থেকে নেক্সট অপশনে এই যে ফার্স্ট হেডলাইন মানে আপনার টাইটেলটি দেবেন, এখানে টপিক মানে হচ্ছে ট্যাগ, মনে করেন টেক, TECH টেক দেওয়ার পরে আমি জাস্ট একটা কমা দেবো, ওটা অটোমেটিক ট্যাগ হয়ে যাবে। তো আপনি যে প্রোডাক্টটা দিচ্ছেন সেটা এখানে দিবেন এবং একটা করে কমা দিয়ে দিলে অটোমেটিক সেগুলো ট্যাগ হয়ে যাবে। অবশ্যই এখানে ট্যাগ দিবেন এবং ডেসক্রাইব ইউর ডিসকাশন, এখানে আপনি আপনার সেই
ফুল আর্টিকেলটা পেস্ট করে দেবেন এবং প্রত্যেকটা জায়গায় তো আমি আপনাদেরকে দেখিয়েছি যে হেডলাইন বা H2 দেওয়ার জন্য সেটা কি ব্লক করবেন। অটোমেটিক ব্লক করার পরে আপনি H2 দেওয়ার অপশনগুলো পেয়ে যাবেন। বন্ধুরা আমাদের ৮ম নাম্বার ট্রাফিক সোর্স হচ্ছে medium.com। medium.com আপনারা চেনেন, জানেন। এখানে কত সুন্দরভাবে কাজ করা যায় সেটাও আপনারা জানেন। এই medium.com এও রাইট অপশনে ক্লিক করবেন। এরপরে টাইটেল, এরপরে এখানে আপনি আপনার ইমেজ ব্যবহার করতে পারেন। তার জন্য প্লাস বাটনে ক্লিক করে এই ইমেজে ক্লিক করলে আপনার ইমেজটি আপনার সাইডে কোথায় আছে জাস্ট সেখান থেকে সিলেক্ট করে দিয়ে ইমেজটা এখানে আপলোড করে দিতে পারবেন। আর এখানে আপনার টোটাল টেক্সটটাকে জাস্ট পেস্ট করে দিতে পারবেন এবং প্রত্যেকটা ব্লক করার পরে H2 দিতে এটাকে ব্লক করবেন। এই বড় টিতে ক্লিক করবেন। দেন অটোমেটিক এটা H2 এর আন্ডারে চলে যাবে। এরপরে যদি কোনোটা সাব হেডিংস এর আন্ডারে রাখতে চান, সাপোজ এটা মূল হেডিংস, একে বড় টিতে ক্লিক করবেন। এটার আন্ডারে এটা সাব হেডিংস, তাহলে এটাকে ব্লক করার পরে এখান থেকে ছোট টিতে ক্লিক করবেন। দেখেন এটা বড় এবং এর পরের পয়েন্টটা কিন্তু ছোট। ঠিক একইভাবে প্রত্যেকটা জায়গায় এরকম ডিরেকশন নির্দেশনা দেওয়া থাকে। আপনি তাদের নিয়ম অনুসারে সুন্দর করে পোস্ট সাজিয়ে ফেলবেন। আমাদের এর পরবর্তী ট্রাফিক সোর্স minds.com। বন্ধুরা minds.com এও কিন্তু ব্লক লিখে পোস্ট করা যায়। আর minds.com এ আসার পরে স্পিক ইন ইওর মাইন্ড এখানে ক্লিক করবেন এবং ক্রিয়েট ব্লগ এখানে দেখতে পাবেন। এখানে আপনি ফেসবুক, টুইটারের মতো সোশ্যাল মিডিয়া শেয়ারের সামান্য কিছু কথা লিখে হ্যাশট্যাগ দিয়ে শেয়ার করতে পারেন। যেমন ঠিক একইভাবে এই সাইটটা ব্যবহার করে আপনি ব্লগ পোস্টও করতে পারবেন এবং ক্রিয়েট ব্লগে ক্লিক করবেন। এখান থেকে আপলোড ব্যানারে ক্লিক করে আপনার ইমেজটা আপলোড করতে পারবেন। আপনার টাইটেলটি দিবেন এবং স্পিক ইওর মাইন্ডে টোটাল ব্লগ পোস্টটি পেস্ট করে দেবেন এবং প্রত্যেকটা জায়গায় কিন্তু এখানেও মেটা ট্যাগ আপনাকে দিতে হবে এবং প্রত্যেকটা জায়গায় আপনি অ্যাফিলিয়েট লিঙ্কও দিতে পারবেন। যেখানে অ্যাফিলিয়েট লিঙ্কটা সাপোজ ক্লিক হিয়ার টু গেট ইনস্ট্যান্ট অ্যাক্সেস, এখানে আপনি লাস্ট লিখে দিলেন। সেই লেখাটি সাপোজ এরকম ব্লক করবেন এবং এরকম লিঙ্ক এমবেড করার জায়গা থাকবে। এখানে অ্যাফিলিয়েট লিঙ্কটা দিয়ে জাস্ট এই টিক মার্কে ক্লিক করে দেবেন, লিঙ্কটা সেখানে এমবেড হয়ে যাবে। আমাদের পরবর্তী ট্রাফিক সাইট হচ্ছে blogspot.com। বন্ধুরা ব্লগস্পট থেকেও কিন্তু ভিউ পাওয়া যায়, 100% পাওয়া যায়। আপনারা যারা কাজ করেন না তারা জানেন না। এই ব্লগস্পট সাইট নিয়ে কাজ করেও ভিউ পাওয়া যায়। আমি তো জাস্ট কপি পেস্টের মেথডের মতো কাজ করি এখানে, মেইনলি আমি আমার ওয়েবসাইটে কাজ করি। তো এখান থেকেও কিন্তু প্রতিনিয়ত দেখেন আমি এই পোস্টটা করেছি গত 24শে নভেম্বর। তো 24শে নভেম্বর, আজকে হচ্ছে এই মুহূর্তে ভিডিওটি করছি 28 তারিখ। এই গত 4 দিন আমি একটু ব্যস্ততার মাঝে কাজ করতে পারিনি, বাট প্রত্যেকটাতে ভিডিও এটা একটা, এটা 4টা, এটা 6টা, এটা 11টা, এটা 10টা, এটা 9টা, আমার কিন্তু প্রত্যেকটা ভিউ আছে। তো একটা করে এই যে 15টা ট্রাফিক সোর্সের যদি 5টা করে ট্রাফিক আসে, 15টা ট্রাফিক সোর্স প্রত্যেকটায় 5টা করে ট্রাফিক আসলেও কিন্তু 75টা ট্রাফিক আপনি পাচ্ছেন। তাহলে ছোট ছোট বালুকণা, বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাসাগর, সাগর অতল। অর্থাৎ সব জায়গা থেকে অল্প 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 করে ট্রাফিক আপনাকে গ্রো করা শিখতে হবে, শুরু করতে হবে। আপনি একটা পোস্ট করে লাখ লাখ ট্রাফিক পেয়ে যাবেন ফ্রিতে কাজ করতে, আসলে সেটা সম্ভব না। তাই অবশ্যই প্রত্যেকটা সাইটকে ব্যবহার করেই কাজ করতে হবে। এই ব্লগস্পট সাইটেও ঠিক এই নিউ পোস্টে ক্লিক করবেন, এখান থেকে জাস্ট টাইটেলটি দিবেন, এখানে আপনার সেই পুরো ব্লগ পোস্টটি শেয়ার করবেন এবং অ্যাফিলিয়েট লিঙ্ক দিয়ে পাবলিশ বাটনে ক্লিক করে পাবলিশ করে দিতে পারবেন। এরপরে রয়েছে telegraph.ph। বন্ধুরা এই telegraph.ph এ ফার্স্ট টাইটেল, তারপর আপনি অথর, আপনার নামটা দিতে হবে, ইওর স্টোরি, অর্থাৎ আপনি যে ব্লগ পোস্টটি করতে চাচ্ছেন ফুল ব্লগ পোস্টে এখানে পেস্ট করে দিতে পারেন, বা আপনার কোনো ইমেজ থাকলে প্রোডাক্ট অনুযায়ী অবশ্যই ইমেজ থাকে, সেই ইমেজগুলো কিন্তু এখানে লিঙ্ক ব্যবহার করতে পারবেন। জাস্ট আমার ফুল ব্লগ পোস্টে এইভাবে করে দেওয়ার পরে এখানে লিঙ্ক এমবেড করতে চাইলে টোটাল টাইপ ব্লক করবেন। সাপোজ ক্লিক হিয়ার টু গেট ইনস্ট্যান্ট অ্যাক্সেস, এই কথাটির উপরে লিঙ্ক দিতে চাচ্ছেন, এটিকে ব্লক করবেন। এইখান থেকে এই যে লিঙ্ক দেওয়ার অপশন পাবেন এবং ওই যে আপনার H2 H3 মনে করেন এটা হচ্ছে সাব হেডিংস, তাহলে ছোটটি, আর মনে করেন এটা হচ্ছে বড় মানে H2, তাহলে বড়টি, এখানে ক্লিক করবেন দেখবেন। আর এটা হচ্ছে ছোটটি, তাহলে একটা হেডিং একটা সাব হেডিং, ঠিক এইভাবে প্রত্যেকটা জায়গায় তৈরি করে দিতে পারবেন। বন্ধুরা আমাদের 12 নাম্বার ট্রাফিক সোর্স হচ্ছে ডিভিয়েন্টআর্টও ঠিক একইভাবে গুগল অর্গানিক। এবং এই যে প্রত্যেকটা ট্রাফিক সোর্স দেখিয়েছি প্রত্যেকটার আলাদা আলাদা ভিডিও রয়েছে, প্রত্যেকটা যে গুগলে র্যাঙ্ক করে, আমার কাজ করা আর্টিকেল গুগলে র্যাঙ্ক করেছে সেগুলোর প্রুফ সহ, লাইভ প্রুফ সহ সার্চ করে করে, যে এটা সার্চ করার পরে এটা আমার অ্যাকাউন্ট, এটা র্যাঙ্ক করেছে, সেটা দেখিয়ে আমার বিভিন্ন ধরনের স্পেশাল প্রত্যেকটা ট্রাফিক সোর্সের আলাদা আলাদা ভিডিও রয়েছে। জাস্ট ডিভিয়েন্টআর্টে আসবেন, সাবমিটে ক্লিক করবেন, এখান থেকে জার্নালে ক্লিক করবেন, দেন ফার্স্ট টাইটেলটি দেবেন, এরপরে এখানে পুরা আপনার সেই আর্টিকেলটি পেস্ট করে দেবেন। এবং এখানেও কিন্তু ঠিক কোনোটার যদি আপনার হেডিং সাব হেডিং এর প্রয়োজন হয়, দেখেন এটা হেডিং কনক্লুশন, ওকে, এটাকে ব্লক করবেন, এই তীরে ক্লিক করবেন, এখান থেকে H2 করে দেবেন।
এখান থেকে আপনার মনে করেন কোনোটা সাব হেডিংস ওকে ফাইন সেটাকে এরকম ব্লক করবেন, এখান থেকে ক্লিক করবেন H3 অর H4 এ দিয়ে দেবেন, তাহলে সাব হেডিং হিসেবে কাজ করবে। দেখবেন এটা H2 তে দিলে অনেক বড় হয়ে যাবে, আর সাব হেডিংস গুলো একটু ছোট থাকবে। এগুলো এভাবে সুন্দর করে সাজিয়ে ফেলবেন। আমাদের 13 নম্বর ট্রাফিক সোর্স হচ্ছে fault.com। বন্ধুরা এই fault.com এও ঠিক একইভাবে আপনি আর্টিকেল শেয়ার করতে পারবেন। জাস্ট ক্রিয়েট এ নিউ ব্লগ এন্ট্রিতে ক্লিক করবেন। এরপরে ঠিক একইভাবে চলে আসবে। ফার্স্ট আপনার টাইটেলটি দেবেন, এখানে ট্যাগের এখানে ক্লিক করবেন, যা কিছু লিখবেন একটা করে কমা দিবেন, অটোমেটিক ট্যাগ হয়ে যাবে। এরপরে পুরো ব্লগ পোস্টে এখানে সাজিয়ে ফেলবেন হেডিং গুলো দিতে, ঠিক এই হেডিংটাকে জাস্ট এরকম ব্লক করবেন, টুতে ক্লিক করে দেবেন। এরপরে যদি এই লিংক দেওয়ার প্রয়োজন হয়, যে লেখাটার উপর লিংক দেবেন সেটাকে ব্লক করবেন, এখান থেকে লিংক এমবেডে ক্লিক করবেন এবং এখানে ইউআরএলটি দিয়ে দেবেন এবং ইউআরএল টেক্সটের নাম কি হবে সেটাও পাল্টিয়ে দিতে পারেন, বা ইনসার্ট পোস্টে ক্লিক করলে অটোমেটিক সেটা হয়ে যাবে। এরপরে রয়েছে মনে করেন নাইরাল্যান্ড। বন্ধুরা নাইরাল্যান্ডেও ঠিক একইভাবে কিন্তু আপনি ব্লগ পোস্ট করতে পারেন। নাইরাল্যান্ড গুগলে ফুললি র্যাঙ্ক করে, কিভাবে র্যাঙ্ক করে, কোথায় র্যাঙ্ক করে, এর ট্রাফিক সোর্স গুলো কি, এসব নিয়ে বিশদ আলোচনা করেও আমার বিভিন্ন ভিডিওতে জানানো আছে। তো লাস্ট এবং ফাইনাল ট্রাফিক সোর্স হচ্ছে টেক প্ল্যানেট। এই টেক প্ল্যানেটেও কিন্তু একইভাবে এই যে দেখেন বিভিন্ন টেক রিলেটেড আমার সাইট ফলো করা আছে, বা আমি এই ধরনের কাজ করি, আমার সামনে এগুলো আসছে। আপনি যখন কাজ করবেন আপনার সামনে ঠিক এইভাবে ফলো করে রাখলে আসবে। তবে এখানে পোস্ট করতে হলে রাইট বাটনে ক্লিক করতে হবে এবং ফার্স্ট টাইটেল, ট্যাগ এবং আপনার সেই আর্টিকেলটা জাস্ট এখানে পেস্ট করে দিতে হবে। এরও ঠিক একই অপশন রয়েছে। কোনোটা যদি বোল্ড করতে চান সেটা বোল্ড করে দিতে পারবেন। হেডিং, সাব হেডিংস ব্লক করার পরে এই প্যারাগ্রাফে ক্লিক করবেন। হেডার্স H2, H3, H4, H5, H6 পর্যন্ত রয়েছে, হ্যাঁ, এরকম করে দিতে পারবেন। এরপর কোনোটা বোল্ড করতে চাইলে বি তে ক্লিক করবেন। লিংক এমবেড করতে চাইলে ব্লক করার পরে এই যে লিংক রয়েছে জাস্ট এটাতে ক্লিক করবেন, এখানে সেই অ্যাফিলিয়েট ইউআরএলটি দেবেন এবং সেভ করে দিলে সেটাও এমবেড হয়ে যাবে। বন্ধুরা আমি যে বলছি এই প্রত্যেকটা আলাদা ভিডিও রয়েছে, সেটা যদি দেখতে চান, সাপোজ টেক প্ল্যানেট, এই যে টেক প্ল্যানেটের ভিডিও আছে কিনা এটা দেখতে জাস্ট আমি এই টেক প্ল্যানেটটাকে একটু কপি করলাম, আমার ইউটিউব চ্যানেলে চলে আসলাম, এই সার্চ অপশনে টেক প্ল্যানেটটা লিখে ইন্টার বাটনটা ক্লিক করলাম। দেখেন এই যে হাউ টু স্টার্ট আর্নিং ফ্রম অ্যামাজন উইদিন 1 মান্থ উইথ 100% ফ্রি অ্যান্ড অর্গানিক ট্রাফিক, টেক প্ল্যানেট। তো টেক প্ল্যানেটকে কিভাবে ব্যবহার করে অ্যামাজন থেকে আপনি ট্রাফিক পেতে পারেন বা অ্যামাজন প্রোডাক্ট সেল করতে পারেন সেই বিষয়ে বিশদ পরিসরের ভিডিও রয়েছে। যদি নাইরাল্যান্ডের কথা বলি, জাস্ট এই সার্চ অপশনে আমি নাইরাল্যান্ড কথাটা লিখবো এবং মোবাইল কিবোর্ড থেকে ইন্টার বাটনটা ক্লিক করবো। এই দেখেন ফ্রি ট্রাফিক সাইট কিভাবে গুগলে র্যাঙ্ক করে, প্রমাণ সহ দেখুন, ওয়ারিয়র প্লাস অ্যাফিলিয়েট মার্কেটিং, এই যে নাইরাল্যান্ড, এই যে নাইরাল্যান্ড নিয়েও ভিডিও রয়েছে। তো প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা ভিডিও যদি আপনি স্পেসিফিক আলাদাভাবে দেখতে চান, প্রত্যেকটা ভিডিও আলাদাভাবে দেখতে পারবেন এবং এই 15টা ট্রাফিক সোর্স আমি একে প্রত্যেকটা আপনাদেরকে জানিয়েছি এবং প্রত্যেকটা জায়গায় পোস্ট করা সো সিম্পল। আমি প্রত্যেকটা ট্রাফিক সোর্সে কি অপশনগুলোকে মাথায় রেখে কাজ করতে হবে সেগুলো দেখিয়ে দিলাম। আপনারা প্রত্যেকটা আলাদাভাবে দেখতে আমার চ্যানেলটা ভিজিট করবেন, জাস্ট ওইভাবে একটু সার্চ করবেন, প্রত্যেকটা ভিডিও আলাদা করে দেখে নিতে পারবেন। আর আশা করি আপনারা যারা রেগুলার কাজ করেন তারা এরকম আর দেখে নেওয়া লাগবে না। আপনারা অ্যাকাউন্ট করার পরে কোথায় পোস্ট করতে হবে আর কিভাবে পোস্ট করতে হবে সেটা তো আমি দেখিয়ে দিলাম। আপনারা অটোমেটিক ইউনিক কন্টেন্ট নিয়ে প্রতিদিন কাজ করতে থাকুন, বেশি কাজ করতে থাকুন। 100% গ্যারান্টি দিচ্ছি এই ধরনের থার্ড পার্টি সাইট থেকেও আপনি ট্রাফিক গ্রো করতে পারবেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর বিস্তারিত সকল তথ্য দিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, যে কোনো প্রয়োজনে কমেন্ট করবেন, আমি আপনার কমেন্টে রিপ্লাই করব। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন সবাই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।